This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আলিপুরদুয়ারের চিলাপাতায় বিলাসবহুল রিসর্ট বিধাননগরের তৃণমূল কাউন্সিলরের। হ্যাঁ, যে তৃণমূল কাউন্সিলর তোলা না পেয়ে প্রমোটারকে মেরে রক্তাক্ত করে দিয়েছেন সেই তৃণমূল কাউন্সিলর। শুধু তাই নয়, অভিযোগ আদিবাসীদের জমির ওপর তৈরি করা হয়েছে এই বিলাসবহুল রিসর্ট। ভাবুন একবার, কানেকশনটা বুঝুন। বিধাননগরের কাউন্সিলর, তার রিসর্ট আলিপুরদুয়ারে। বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তার এই বিলাসবহুল রিসর্টের খোঁজ এবার পেল TV9 বাংলা। তোলা না পেয়ে বাগুইয়াটি প্রমোটারকে বেধড়ক মারা হয়, তাকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়। তারপর থেকেই বেপাত্তা এই তৃণমূল কাউন্সিলর। আর এবার তার খোঁজে TV9 বাংলা সোজা চলে গিয়েছিল চিলাপাতার এই রিসর্টে। যে জমিগুলো বিক্রি, তোমরা যদি জমিটা বিক্রি করো তাহলে আমরা কিনবো। আমি বললাম জমিটা তো আমাদের ট্রাইবেল। বলে না, তোমরা তো ট্রাইবেল না, তোমরা তো জেনারেল। বড়াই কোনোদিন ট্রাইবেল হয় না। বনদেরকে 7-5 বুঝিয়ে ওটাকে পার বিঘা 15,000 টাকা করে জমিটাকে কিনে নিল। প্রথমে কিনলো 17 বিঘা। আমাদের সার্টিফিকেটে মানে ভোট কার্ড, আধার কার্ড দিয়ে ওটা রেজিস্ট্রেশন হলো না। ধীরাজ প্রধান, ওনার কাছ থেকে সার্টিফিকেট, বড়াই বলে সার্টিফিকেট, এখন আমার কাছে জাস্ট কপিগুলো আছে। তো ওনারা ওই সার্টিফিকেট দিয়ে আমাদেরকে জমিটাকে রেজিস্ট্রি করে নিয়ে নিলেন। এখন যা শুনি ওনারা বড় বড় কলকাতায় কাউন্সিলর না কি জানি না, তবে বড় বড় নেতাদের সঙ্গে ওনারা উঠা বসা। হ্যাঁ, এটা হচ্ছে আদিবাসী জমি। এই রিসোর্টটার নাকি ওই কলকাতা কোন মালিকের মানে হবে এরকম, এতটুকুই আমার জানা আছে। সম্ভবত 2011 সনে এটা বিক্রি হয়েছে এবং এটা খুব সস্তায় জমিটা কিনেছে ওরা, সম্ভবত 15,000 কাছাকাছি। বড় রিসোর্ট হয়েছে। জানি এটা যে রাজ বসু এটা জমিটা ওনার কাছ থেকে কিনছে। মানে রাজ বসুকে বিক্রি করেছিল, রাজ বসুকে বিক্রি করেছিল আমাদের বোয়াদা বলে বিক্রি করেছিল গণেশা। হ্যাঁ, ওখান থেকেই মানে ওনারা নিচে রাজ বসুর কাছ থেকে। আমি যেটা জানি যে রাজদার কাছে ওনারা কিনছে, এতটুকু জানি আমি। এরা 4 জন করছে। এরা 4 জন। হ্যাঁ, এরা কি কলকাতা? এরা কলকাতায় মনে হয়, কলকাতারই। আলিপুরদুয়ার থেকে এই মুহূর্তে সুজিত আমাদের সঙ্গে রয়েছে। আমি সরাসরি সুজিতের কাছে জানতে চাইবো, সুজিত, কারোর একটা রিসর্ট থাকতেই পারে যদি বৈধ উপায় তৈরি করা হয়, কিন্তু এখানে তো গুরুতর অভিযোগ উঠছে আদিবাসীদের জমির ওপর এখানে রিসর্ট তৈরির অভিযোগ। দেখো দীপ, চিলাপাতা এলাকায় কিন্তু প্রচুর আদিবাসী জমি রয়েছে। আমরা যেটা চিলাপাতায় এসে জানতে পেরেছি যে 17 বিঘে জমি যিনি তপন চিক বরাইক, তার মা যমুনা চিক বরাইক, তিনি বিক্রি করেছেন। তার নাম চিক বরাইক, চিকটা বাদ দিয়ে তাকে বরাইক করে চকোয়াখেতি গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি আছেন তিনি সেটা সাধারণ করার পরে কিন্তু বিক্রি করেছে। 3-4 জন যারা ট্যুরিজমের ব্যবসার সঙ্গে যুক্ত তারা এই জমি প্রথমে কিনে নেন। তারপর 2011 সালে কলকাতায় কাউন্সিলর সহ আরও 3 জন এই 4.5 বিঘা জমি কিনে নিয়ে এখানে বিলাসবহুল রিসোর্ট তৈরি করেন। স্বাভাবিকভাবেই এই এলাকার আদিবাসী তপন চিক বরাইক এবং ওই এলাকার মানুষদের অভিযোগ উঠেছে যে আদিবাসীদের জমি ন্যূনতম 15,000 টাকা বিঘায় কিনে তারা বিক্রি করেছিলেন। সেটা কিনে তারা রিসোর্ট তৈরি করেছেন। এখন এই এলাকায় জমির মূল্য প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা ডেসিমেল রয়েছে। স্বাভাবিকভাবেই এই আদিবাসীদের জমি দখল করে ট্যুরিজম ব্যবসা এবং এর সঙ্গে জড়িত কলকাতার কাউন্সিলর, স্বাভাবিক হয়ে কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে নর্দার্ন উডস রিসোর্ট। দ্বীপ, সুজিত, আবারও একজন কাউন্সিলরের একটা রিসর্ট যদি বৈধ উপায় কেনা থাকে তা নিয়ে আপত্তির কোনো প্রশ্ন নেই, কিন্তু এখানে সব থেকে বড় যেটা অভিযোগ আদিবাসীদের জমির ওপরে তিনি নাকি এই বিলাসবহুল রিসর্ট তৈরি করেছেন। তবে এর আগে তৃণমূল কাউন্সিলর এই সমরেশ চক্রবর্তী রিসর্ট নিয়ে কি বলেছিলেন বাগুইয়াটির আক্রান্ত প্রমোটার কিশোর হালদার, দেখে নেবো এবার। সমরেশ চক্রবর্তী ও ট্যাক্সি চালাতো, ওখান থেকে ওদের উত্থান। রাজনৈতিক পার্টিতে খুব বেশি দিন আসেনি, হঠাৎ টিকিট পেয়ে দাঁড়িয়ে ফুলে ফেঁপে উঠেছে। শিলিগুড়িতে 70 বিঘে প্রপার্টির উপরে ওর বাগান বাড়ি, 2টো বড় বড় দামি দামি গাড়ি। আমিও শুনেছি ওর পরিবার CPM হালে কি কারণে তৃণমূলে জয়েন্ট হয়ে গেছে, এ সমস্ত বেনো জল।
দুদিন হয়ে গেল, 48 ঘন্টা ধরে ফাঁকা অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের অফিস, বেপাত্তা বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। আমরা বারবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, তাকে টেলিফোন করা হয়, হোয়াটসঅ্যাপ করা হয়, তার বাড়িতে যাওয়া হয়। বাগুইআটি রঘুনাথপুরে প্রমোটারকে মারধরের অভিযোগ ওঠে কাউন্সিলরের বিরুদ্ধে। এলাকায় কাউন্সিলরের একাধিক দাদাগিরির ছবি প্রকাশ্যে এসেছে। তারপরেই বেপাত্তা কাউন্সিলর, খাঁ করছে কাউন্সিলরের ওয়ার্ড অফিস। পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন বহু মানুষ। প্রমোটারকে মারধরের ঘটনার পর 48 ঘন্টা কেটে গেছে, কিন্তু এখনো অধরা অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। আমরা এই মুহূর্তে কথা বলবো, আমাদের সহকর্মী রঞ্জিত রয়েছেন, পাশাপাশি ছবিটাও দেখাবো আপনাদের, যে কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তার বাড়ির বাইরের নোটিশ সাঁটিয়ে গেল পুলিশ। আগামী 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত কাউন্সিলরকে বাগুইআটি থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কথা বলবো, আমাদের সহকর্মী রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, মানে সচরাচর শহর কলকাতার বুকে এই ছবি দেখা যায় না যে পুলিশ একজন জনপ্রতিনিধির বাড়ির বাইরে গিয়ে নোটিশ টাঙিয়ে দিল, আপনি বাগুইআটি থানায় আসুন আগামী 24 ঘন্টার মধ্যে। একদমই দ্বীপ, বাগুইআটি থানার তদন্তকারী আধিকারিকরা আগামী 24 ঘন্টার মধ্যে বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সমরেশ চক্রবর্তীকে তলব করেছে এবং তিনি অনুপস্থিত থাকায় তার বাড়ির চারিপাশে অর্থাৎ তিনটি সাইডে কিন্তু সেই নোটিশ সাটিয়ে দেওয়া হয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে তাকে এই প্রমোটার যে কিশোর হালদারকে মেরে অর্থাৎ তোলার টাকা না দেওয়ার একটা অভিযোগ এবং তোলার টাকা না পেয়ে যে চড়া হয়েছে, তার মাথায় বন্দুকের বাট দিয়ে মারা হয়েছে, লোহার রড দিয়ে মারা হয়েছে, সেইখানে কিন্তু একাধিক সেকশনে অভিযোগ দায়ের করা হয়েছে। এবং একজন প্রমোটার তো নয়, একের পর এক প্রমোটার ওই এলাকায় তারা মুখ খুলছেন এই কাউন্সিলরের বিরুদ্ধে। তারা বলছেন যে একবার বন্দুকের বাট দিয়ে মারা হয়েছে, বন্দুকের পিছনটা দিয়ে মারা হয়েছে, যদি বন্দুকের সামনের অংশটা চালিয়ে দেওয়া হতো, এই প্রশ্ন তো তুলছেন তারা। একদমই, দেখো একদমই, অর্থাৎ এই বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী নয়, এখানকার যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা গোবিন্দ দাস, তার অনুগামী, তারাই কিন্তু চড়াও হয়েছিল এবং তাদের বাড়ি আমরা সকাল থেকে গিয়েছিলাম, পুলিশ গিয়েছিল, একাধিকবার তল্লাশি করেছে, কোনো রকম সাড়া মেলেনি। আমরা গোবিন্দ দাসের বাড়ি গিয়েছিলাম, সেখানেও লক অ্যান্ড কি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এইখানে যে এইভাবে প্রমোটারের ওপর তোলা না দেওয়ায় প্রমোটারের ওপর চড়াও, বন্দুকের বাট দিয়ে মারা, লোহার রড দিয়ে মারা, একেবারে রক্তাক্ত অবস্থায় একাধিক ধারায় মামলা রুজু করেছে। কিন্তু বাগুইআটি থানার পুলিশ ইতিমধ্যে 2জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করলে। রঞ্জিত নজরে থাকুক, তোমার সঙ্গে পরবর্তীতে আবার এই নিয়ে নিশ্চয়ই কথা হবে। একটা কলেজের সামনে, একটা শিক্ষাঙ্গনের সামনে কার্যত একটা অচলাবস্থা তৈরি হয়েছে, যেমনটা তুমি বলছিলে, রাস্তাও অবরোধ করা হয়েছে, রেল চলাচল ব্যাহত হচ্ছে। পুলিশ কোথায় গোটা ঘটনায়? দেখো একদমই পুলিশকে দেখাবো, পুলিশ দূরে, পুলিশ রয়েছে দূরে। ওই যে তুমি পুলিশের ছবি দেখতে পাচ্ছ, পুলিশ রয়েছে দূরে। পুলিশ কিন্তু এই যখন দুটো পক্ষ আসলো যাতে না হয় সেই যে দায়িত্ব পালন করা, সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের কিন্তু সেই ভূমিকা দেখা যায়নি। পুলিশ কিন্তু দুটো পক্ষকে সামনাসামনি হতে অনেকটা ছেড়ে দিয়েছে বলা যেতে পারে। অর্থাৎ একদিকে এসে পাই এই রাস্তা দিয়ে আসে, তারা এসে এখানে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং এই বিক্ষোভ যখন চলছে, তারা যখন তাদের বিক্ষোভ দেখাতে শুরু করে, ঠিক সেই সময় তৃণমূল ছাত্র পরিষদ তারা ভেতরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের ভেতরের কি বক্তব্য একটু জানার চেষ্টা করব। কি হয়েছিল, কি বলবেন? যদিও তারা কেউ, আমরা দফায় দফায় তাদেরকে জিজ্ঞেস করছি, তারা একটা কথাও বলতে রাজি নন। তারা কলেজের ভেতরে তাদের বিক্ষোভ, তাদের কর্মসূচি দেখিয়ে দিচ্ছেন এবং একই সঙ্গে পুলিশের যে ভূমিকা সেটা কিন্তু আমরা লক্ষ্য করিনি। এখানে লক্ষ্য করা যাচ্ছে আবার এই মিছিল ফিরে বারাসাত কলেজের দিকে, অর্থাৎ বারাসাত গভর্নমেন্ট কলেজের দিকে যাবে। এই তিলোত্তমার বিচারের দাবিতে গতকাল থেকে এসএফআই রাস্তায় ছিল এবং তারা দফায় দফায় মিছিল করে সোদপুর থেকে সেই মিছিল আসছে। আজকে চৌমাথা থেকে মিছিল করার পর যখন বিবেকানন্দ কলেজে যাই, বিবেকানন্দ কলেজের ভেতর থেকে তৃণমূল ছাত্র পরিষদ পতাকা দেখেছিল, যদিও সেখানে বিক্ষোভ হয়নি। কিন্তু এক্ষেত্রে এখানে কিন্তু বিক্ষোভ দুতরফেই লক্ষ্য করা গেল। বারাসাত কলেজ একটা সময় খুব উত্তেজনা হতো এবং সেই জায়গায় বারাসাত কলেজের ছাত্ররা তৃণমূল ছাত্র পরিষদ
পরিষদের যে সমস্ত ছাত্ররা তারা ছিলেন তারা কিন্তু এখনো ভেতরে বিক্ষোভ দেখিয়ে চলছেন, কিন্তু এই মুহূর্তে এসে পায় তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে। দীপ, বুঝতে পেরেছি দীপঙ্কর, অনেক ধন্যবাদ তোমাকে গোটা পরিস্থিতির সার্বিক ছবিটা তুলে ধরার জন্য।